হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাদের দুজনের মধ্যিখানে তৃতীয় ব্যক্তি কি আপনাদের সম্পর্কের এই অবনতি করে দিল। প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং 65 to 75% রেজোনেট করুন, যতটুকু রেজোনেট করুন ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। আর 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ ভুলবেন না, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না, ঠিক আছে। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। তো আজকে আমরা দেখে নেব যে আপনাদের দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের আজ অবনতি কি সত্যি তৃতীয় ব্যক্তি, নাকি আপনাদের দুজনের মধ্যে কিছু ভুল ভ্রান্তি, সমস্ত কিছুটাই আজকে রিডিংয়ে দেখব, ঠিক আছে। আচ্ছা, অনেকেই ক্রিস্টাল বুকিং করেছেন আর রিডিংও বুকিং রয়েছে। আমি হয়তো মেসেজের রিপ্লাই দিতে পারছি না, সময় মতো সকলকেই মেসেজের রিপ্লাই দেব। অধৈর্য হওয়ার কিছু কারণ নেই যে কেন মেসেজের রিপ্লাই পাচ্ছি না, আস্তে আস্তে করে সকলকেই রিপ্লাই দিয়ে দেব। যাদের মেসেজ সিন করছি না মানে এটাই যে মেসেজটা সিন করে ফেললে আমি আর বুঝতে পারবো না, তখন তোমাদেরই অসুবিধে হয়ে যাবে। তো আমি সময় মতো মেসেজ সিন করে তারপর সকলকেই রিপ্লাই করে দেব। ভয় পাওয়ার কিছু নেই যে টাকা পেমেন্ট হয়ে গেছে কবে ক্রিস্টাল পাবো, কিচ্ছু ভয় পাওয়ার নেই, সব পেয়ে যাবে, আস্তে আস্তে করে সব পেয়ে যাবে। এই বাড়িতে ঢুকেছি, হ্যাঁ, 1-2 দিন হলো, আস্তে আস্তে করে সব ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো দেখে নিই যে আপনাদের দুজনের সম্পর্কের অবনতি কি তৃতীয় ব্যক্তি, একদম তৃতীয় ব্যক্তি। 8 of Wands এর কার্ড, তৃতীয় ব্যক্তি। দেখুন, আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগছিল না। তৃতীয় যে ব্যক্তি, আপনারা দুজনে না, অনেকের আছে বিয়ের পরপরই একটু টুকটাক অশান্তি ঝামেলা চলছিল, আপনারা দুজনে ব্যালেন্স করে চলছিলেন, কিন্তু আপনাদের সেই ব্যালেন্স করে চলাটাও তৃতীয় ব্যক্তির পছন্দ হচ্ছিল না। অনেকের পার্টনার আছেন, আচ্ছা, এটা কিন্তু সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন। এটা কোনো মেয়েকে নিয়ে বলা হচ্ছে না, কোনো ছেলেকে নিয়ে। ছেলে মেয়ের জন্য দেখতে পারো, মেয়ে ছেলের জন্য দেখতে পারো, ঠিক আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য দেখতে পারো, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারো, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখতে পারো, ঠিক আছে। তোমাদের দুজনের বা আপনাদের মধ্যে যে সুন্দর একটা কেমিস্ট্রি চলছিল, সেখানে তৃতীয় ব্যক্তি প্রচুর পরিমাণে ষড়যন্ত্র লাগিয়েছে। শুধু একরকমভাবে নয়, অনেক রকমভাবে ষড়যন্ত্র লাগিয়েছে, এবং বারবার আপনাদের দুজনের যে বন্ডিংটাকে এমন কিছু রিলেশনশিপে তৈরি করেছে যেখান থেকে আপনারা দুজনে হতাশ হয়েছেন বারবার। কিছু একটা সামান্য ব্যাপারকে এমন বড় করে তৈরি করেছে, সেখান থেকে আপনারা দুজনে হতাশ হয়ে গিয়েই কিন্তু নিজেরাই নিজেদেরকে মানে কুট করে সে কামড়ে দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে, আর আপনারা দুজনের মধ্যে ঝামেলা করে সম্পর্কের অবনতি করিয়েছেন। সে কিন্তু বাইরে থেকে আজও মজা দেখছে, এবং বেশিরভাগ জনের 1 থেকে 1.5 বছর কি 2 বছর এই রিলেশনশিপের ব্রেকআপ চলছে। অনেকের যারা আজকে রিডিংটা দেখবে আছো 1-1.5 বছর কি 2 বছর মতো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়ে রয়েছো, বা ডিভোর্স কেস চলছে, বা ডিভোর্সের মতো জায়গায় তোমরা পৌঁছে গেছো, ঠিক আছে। এবং তোমার পার্টনার কিন্তু আজ হতাশ। আজকে কিন্তু তোমার পার্টনার কিন্তু ফিল করতে পারছে যে সেদিনকের ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু ঠিক হয়নি, এবং আজও কিন্তু তোমার সঙ্গে সে থাকতে চাইছে। এবং ফ্যামিলিগত ম্যাটার্সের জন্য, বেশিরভাগ জনের কিন্তু ফ্যামিলিগত ম্যাটার্সের জন্য এই প্রবলেম। ফ্যামিলিগত, আজকে আপনার পার্টনার কনফিউশন, কি করবে না করবে ঠিক করে উঠতে হচ্ছে। একদিকে ফ্যামিলি, একদিকে আপনি, না পারছে ফ্যামিলিকে ফেলতে, না পারছে আপনাকে ফেলতে, কিছু করতে পারছে না, সে কিচ্ছু করতে পারছে না। প্রচণ্ড পরিমাণে সে স্ট্রাগল করছে, প্রচণ্ড পরিমাণে। একবার ভাবছে কি আইনি ঝামেলায় জড়িয়ে নেব, কি করব, কিন্তু দেখুন স্ট্রাগলের মধ্যেও সে আপনাকে চায়। তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে, সে আর নিতে পারছে না। এবং দেখুন, অনেকের মাতৃস্থানীয় মানুষই সংসারে ভাঙন ঘটিয়েছে। মা, মাসি, পিসি। যদি বলেন দিদি এত স্ট্রংলি বলছেন, হ্যাঁ একদম স্ট্রং বলছি,
এই রিডিংটা যারা দেখবেন 99% মানুষের কিন্তু শাশুড়িগত কারণে, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, এই সমস্ত জন্য কিন্তু সংসারের আজ ভাঙন। 99% চ্যালেঞ্জ করলাম যাদের আজকে সম্পর্কের অবনতি, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও যদি বলেন আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও, একদম মুন কার্ড দেখে নিন, সার্চ করে মুন কার্ডের মানে কি আসছে। অন্য ট্যারো রিডারকেও জিজ্ঞেস করতে পারেন যে ঠিক বললাম না ভুল বললাম। চ্যালেঞ্জ করলাম একদম। ফ্যামিলিগত ম্যাটার্স আপনার পার্টনারের মাথাকে ভরকানো হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভরকানো রয়েছে, সে ফেলতে পারছে না, সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে, কি করবে। সে আজও আপনাকে ভালোবাসে, আজও স্টিল নাও তার মনের মধ্যে, তার মুখে যাই থাক, মুখে হাজার নোংরা কথা থাক, হাজার গালাগাল থাক, মনের মধ্যে কিন্তু আজও আপনিই বসে রয়েছেন। যাদের ডিভোর্স হয়েও গেছে না, হয়তো সে রিম্যারেড, কিন্তু জানেন তো সেই মানুষগুলো কিন্তু আজও ফিল করতে পারছে যদি একটু সময় দিতাম। সেই প্রাক্তন সিনেমাটা দেখেছেন, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, শেষ যখন মিট হলো তখন কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণাকে একটা কথাই বলেছিল যে যদি দুজনকে বলেছিল যদি একটু আমরা সময় দিতাম। এই কথাটার মানেটা কি? আফসোস, যদি হয়তো সময় দিতাম এই সম্পর্কের অবনতি বোধহয় এখানে আসতো না। সেই যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও কিন্তু হয়তো রিম্যারেড, তারাও কিন্তু আজ ফিল করতে পারছে, নতুন করে বিয়ে করেও কিন্তু ভাবছে সুখে নেই। আজকের যা চ্যানেল হচ্ছে সুখে নেই। যারা রিম্যারেড বলুন তো সুখে আছেন? একটু ঝামেলা, যারা রিম্যারেড তাদের একটু ঝামেলা পোয়াতে হচ্ছে না? সব একদম অল ইজ ওয়েল, একদম সব গুড না? একই জিনিস, সাংসারিক ঝামেলা একই হয়, কিন্তু আমরা আশপাশের মানুষজনের কথায় ভরকে গিয়ে ভাবি না এর সঙ্গে থাকতে পারছি না, নতুন করে বিয়ে করলে বোধহয় সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু হয় না। সাংসারিক যে তিতাব আমাদের জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিতাব জ্বালা, আমি ট্যারো রিডার বলে আমাকে এই দৈবিক ভৌতিক জ্বালা ভোগ করতে হবে না? না, তাহলে তো আমি ভগবানের উপরে হয়ে যেতাম। ভগবান এটা করে পাঠিয়েছেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই জ্বালা আমাদেরকে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই, ভোগ করতেই হবে। তাই যারা রিম্যারেড তারাও আজকে ভাবছে তার সাথে যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারতাম বোধহয় এই প্রবলেমটা হতো না। তাই যারা নতুন করে বিয়ে করার পরিকল্পনা ভাবছেন ডিভোর্স দিয়ে, তাদেরকে আমি বলবো বেশি করে বিয়ে করে নিন, একটা সাথে 10টা বিয়ে করুন, দেখুন তো মজা কেমন। আমি সারাদিন এই চেয়ারটায় বসে যা রিডিং করি না এরকম রিম্যারেড ডিভোর্স কেস, সেখান থেকে আমার যা অভিজ্ঞতা, যারা দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন বিয়ে করে নিন। তারপরে আমি একটা কথা তাদেরকে বলবো, দেখ কেমন লাগে। ওই মায়ের কথায়, মাসির কথায়, পিসির কথায় কান ভরকে নিয়ে ভাবছেন সেকেন্ড ম্যারেজ করবেন, করে দেখুন, করুন না, দেখ, তখন আমি এটাই বলবো, দেখ কেমন লাগে। তো যাই হোক, অনেকের পার্টনার কিন্তু বাজে নেশায় জড়িয়ে গেছে, আপনাকে পাচ্ছে না বলে অনেকের পার্টনার কিন্তু ব্যাড হ্যাবিটসে চলে গেছে, বাজে, এবং আপনাকে কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করছে, ঠিক আছে। এবং অনেকের পার্টনার ভাবছে একটা হয়তো বেবি থাকলে হয়তো এই সম্পর্কের এই অবনতি হতো না, আমাদের দুজনের মধ্যখানে যদি একটা বেবি থাকতো তাহলে বোধহয় এই সম্পর্কের অবনতি হতো না। আর যাদের বেবি রয়েছে তাদের হয়তো ডিভোর্সও হয়েও গেছে, তারা ভাবছে যে আমার বেবিটার কী অবস্থা, আজকে আমরা হয়তো ডিভোর্স নিয়ে নিলাম কিন্তু আমার বেবিটার কিন্তু আজকে অন্য জায়গায় চলে গেছে, আমার বেবিটার কি অবস্থা হচ্ছে, আমার বেবিটার একটা ভালো ফিউচার হচ্ছে না। কিন্তু আপনার পার্টনার ভাবছে, যাদের ডিভোর্স হয়ে গেছে আর যাদের ডিভোর্স হয়নি ভাবছে একটা বেবি থাকলে বোধহয় এত সব, কিন্তু আপনাকে সে এখনও কুইনই মানে। অনেকের হাজবেন্ড যাদের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্সের মতো সিচুয়েশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অনেক ছেলেরা কিন্তু অনেক মেয়েদেরকে, আপনার পার্টনারকে কিন্তু কি কুইনই মানে, যে হ্যাঁ তুমি রানীর মতোই। তো অনেক গ্রুপের সাথে সে কথাবার্তাও বলে, অনেক মানুষজনের সাথে আপনাকে নিয়ে ডিসকাস করে, ঠিক আছে। সে আপনাকে যে একটা সময় রিজেক্ট করেছিল না, সে আজকে বুঝতে পারছে যে না আমি ওকে রিজেক্ট করেছি ঠিক কথাই, কিন্তু সে দেখুন এই পাখির ডানার মতো, আমি তাকে রিজেক্ট করে দিয়েছি মানে, অনেকের পার্টনার না রিজেক্ট করে দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো ভেবেছিল রিজেক্ট করে দিলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার পার্টনার বুঝতে পারছে যে আমি তাকে রিজেক্ট করেছি বলে সে আজ খোলামেলা হয়ে উঠছে, সে প্রাণবন্ত আজ, সে আমার কাছে থেকে বরঞ্চ প্রচণ্ড কষ্টে ছিল, আজকে আমি তাকে যে কষ্টটা দিয়েছি সেই কষ্টটা থেকে সে রিকভারি করে উঠে আজকে সে প্রাণবন্ত, আজকে সে প্রাণবন্ত। এবং তার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সে আজকে আপনার পার্টনার ভুল মানে বুঝতে পারছে। আপনার এখানে স্ক্রিনশটের কার্ড এসছে, অ্যাকচুয়ালি স্ক্রিনশট মানে আপনার পুরনো কোনো ছবি,
দেখুন এখানেও এসছে, আপনার পার্টনার বুঝতে পারছে যে থার্ড পার্টির জন্যই কিন্তু আজকে এই সম্পর্কের অবনতি, এবং অনেকের না টাকা পয়সার জন্য এই সম্পর্কের অবনতি। এবং দেখুন এখনও আপনার সাথে সেই রোম্যান্টিক, যাদের ডিভোর্স হয়ে গেছে, সেই রোম্যান্টিক মুভমেন্টগুলো, রোম্যান্টিক সিচুয়েশানগুলো সে আজও ফিল করে। সে হয়তো রিম্যারিড, হয়তো বা না রিম্যারিড, সে হয়তো এখনও একাকিত্ব রয়েছে, কিন্তু আপনার সঙ্গে থাকা সময়গুলো, কাটানো সময়গুলো, যে রোম্যান্টিক মুভমেন্টগুলো সে আজও ফিল করে। এবং সে বুঝতে পেরেছে যে আমি, সেটা কথা আছে না, সেই কি খুঁড়তে গিয়ে কেউটে সাপ বেরিয়ে পড়েছে, সে আজকে সেটা বটম অফ দ্য ডেকে সে এসছে, যে আমি কেঁচো খুঁড়তে, যে আমি একটা সামান্য জিনিস করতে গিয়ে আজকে আমার সামনে কত বড়, সে মুভ অন করতে চাইছে কিন্তু পারছে না, কিন্তু সে বুঝে গেছে আপনি মুভ অন করে গেছেন, এবং সে আজকে আপনার আর তার লাইফস্টাইলের পার্থক্য বুঝতে পারছে। আপনার সাথে তার লাইফস্টাইলের পার্থক্য, সে আজ অপ্রস্তুত। আপনাকে যে একটা সরি বলবে না, সেটাও সে বলতে পারছে না, একটা সরি শব্দও সে বলতে পারছে না। সে কিন্তু কাঁদছে। দেখুন আপনার জন্য সে কিন্তু আজকে কাঁদছে। আপনাকে মুখে সে নাই কিছু বলুক, কিন্তু আপনার জন্য সে আজ সত্যিই কাঁদছে। আপনি হয়তো ভাবছেন যে না, তাকে তো আমি বউ নিয়ে দেখলাম, নতুন রিম্যারিড করে বউ নিয়ে দিব্যি ঘুরছে, শপিং মলে শপিং করছে। হ্যাঁ, করছে শপিং মলে শপিং, বউ নিয়ে ঘুরছে, হাজব্যান্ড নিয়ে ঘুরছে, কিন্তু অনুতপ্ত, সে ভীষণ পরিমাণে অনুতপ্ত। যদি বলেন ম্যাম এতটা আপনি বলছেন, আপনারা হয়তো অনেক সময় রিডিংয়ে ভাবেন যে এই রিডিংটা হয়তো ফেক, রিডিংটা হয়তো এই, কিন্তু আমি ট্যারো আমার নিজের লাইফে দেখেছি। আমি আগে আমার নিজের লাইফে প্রুফ দেখেছি, তারপরে আমি ট্যারো শিখেছি। ট্যারো সম্পর্কে আমার নিজেরও ছিল, যেটা একটা তোতা পাখির মতো গল্প, গাঁজাখুরি, এটা কখনো সত্যি হয় না। তো তারপর আমি যখন ফিল করেছি তখনই কিন্তু আমি ট্যারো শিখেছি। ট্যারোর জার্নি কিন্তু আমার খুব বেশি না, এবং ট্যারোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ট্যারো ছাড়া আমি কিছু বুঝে উঠতে পারি না। আর একটা কথা বলি, এই যে আপনারা ভাবছেন যে হ্যাঁ সে তো শপিং মলে শপিং করছে, তার একটা বাচ্চা হয়ে গেছে, সে রিম্যারিড, একটা ছেলে তার দুটো বাচ্চা হয়েছে, কিন্তু এই চেয়ারটা না, সারাদিনে এত মানুষের সাথে আমি কথা বলি, এত মানুষের ঘটনা আমি শুনি, সেখান থেকে আমি একটা কথাই বলবো, যারা রিম্যারিড, একবার বাচ্চা হয়ে গেছে, একটা ছেলে তার দুটো বাচ্চা হয়ে গেছে, একবার খোঁজ নিয়ে ভিতর থেকে দেখুন তো সত্যিই কি সে হ্যাপি। এই চেয়ারটা আমাকে সেই জিনিসটা দেয়নি। এত মানুষের সাথে আমি কথা বলি সারাদিন, তো এটা আমি পাইনি যে হ্যাঁ সে রিম্যারিড করে সত্যিই সে খুব হ্যাপি, ভীষণ হ্যাপি। যদি বলেন সেটা খুব কম সংখ্যক, কিন্তু আমি এই চেয়ারে বসে একটাও পাইনি যে সে রিম্যারিড করে ভীষণ পরিমাণে হ্যাপি থাকার চেষ্টা। আজকে আমার শরীর খারাপ, গলা বসে গেছে, সর্দির মধ্যে আপনারা বুঝতে পারছেন, তার মধ্যেও আমি রিডিং করছি। আমার কষ্ট হচ্ছে না, হচ্ছে তো, কিন্তু তার মধ্যেও আমি রিডিং করছি। হ্যাপি থাকার চেষ্টা, আমরা প্রতিনিয়ত হ্যাপি থাকার চেষ্টা করছি। সুখ এত সোজা জিনিস নয়, কিন্তু সেটা যদি অনেক আগে তার সাথে আমরা কন্ট্যাক্ট করে নিতাম বা তার সাথেই অ্যাডজাস্টমেন্টটা করতাম, এত জল ঘোলা হতো না, এত কাদা উঠতো না, এত পাক উঠতো না। সেটা আমরা করি না। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।